7 তারিখে আপনি পার্লামেন্ট ডিসলভ করে দিলেন। কার বুদ্ধিতে, কার ইসে? এখনো কিন্তু কোনো গভর্নমেন্ট নাই দেশে। হয় রেফারেন্স নাম্বার এত অফ এত করে তারপর এটা চিফ জাস্টিসের কাছে পেশ করা হয়। এটা দেয়ার আ প্রসেস টু ইট। হ্যাঁ, কিচ্ছু নাই। হু ওয়াজ গাইডিং দেম? তারেক সাহেব, আপনি করেন নাই। বিএনপি কন্ট্রাডিক্ট করেছে, করে নাই। তাহলে ওর কথা ঠিক আছে, সে যে বইতে লিখেছে। সো দে ক্রিয়েটেড দিস প্রবলেম। এই অ্যাডভাইজার করার ওরা করেছে, বিএনপি কে দায়িত্ব নিতে হবে। ফার্স্ট আমরা ভুল করেছি শুরুতেই। এইটাকে রেভলিউশনারি গভর্নমেন্ট আমরা গঠন করি নাই। আমরা একটা সাংবিধানিক গভর্নমেন্ট গঠন করার চেষ্টা করেছি বেআইনি ভাবে। কিভাবে বেআইনি হলো? somebody down the line played a fraud upon the state. স্টেটের সাথে ফ্রড করেছে। কি ফ্রড করেছে? আপনাকে একটু আমি যেতে হবে। আসিফ মাহমুদ ভুইয়া তার বইতে লিখেছে যে 5ই অগস্ট আমরা তারেক রহমান সাহেবের সাথে কথা বলেছি। কি কথা বলেছে? বলেছে যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট বানাতে চাই। আমি বলছি না, আসিফ মাহমুদ তার বইতে লিখেছে ন্যাশনাল গভর্নমেন্ট বানাতে চাই। তারেক সাহেব বলেছেন যে না, এটার কোনো প্রয়োজন নাই, তোমরা একটা চিফ অ্যাডভাইজার বানাও আর অ্যাডভাইজার্স বানাও আর 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। I am not saying this. This is something that Asif Mahmood has written in his book. So এই গেল এক প্রবলেম। এই 5 তারিখে কথা বলেছে, 6 তারিখ সকালে বাই 10, 10:30, 11 একটা অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। Who is that attorney general? That attorney general is the personal lawyer of Tariq. He is also a member of the international committee of BNP. 10:30টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে 6 তারিখে। এরপরে যেটা হলো 7 তারিখে আপনি পার্লামেন্ট ডিসলভ করে দিলেন। কার বুদ্ধিতে, কার ইসে? এখনো কিন্তু কোনো গভর্নমেন্ট নাই দেশে। There's no government in the country. Only elected person, মানে ওইটা ইলেকশন মানেন বা না মানেন, that's another issue, is constitutional head জিনিস বাংলাদেশের উনি আছেন, উনি ডিসমিস করে দিলেন। 8 তারিখে ইউনূস সাহেব ইজ ইন ফ্রান্স, হি ইজ কামিং অন হিজ ওয়ে। 2টা 2:30টায় পৌঁছালেন। আমাদেরকে সবাইকে বলা হলো, দাওয়াত দেওয়া হলো যে ওথ 7টার সময় হবে, 7 o'clock in the evening. ওথ হয় নাই 7 o'clock, ইট ওয়াজ ডিলেড। 8টায় হবে, 9টায় হবে। এই যে 2 ঘন্টা ছিল বা সন্ধ্যার পর থেকে 5 থেকে 6টার থেকে কি কাজটা হচ্ছিল? দ্যাট ইজ when the fraud was being practiced upon the state. কি ফ্রড? 106 আর্টিকেল অফ দি কনস্টিটিউশনে রেফারেন্স পাঠানো হয় সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনকে। প্লিজ মাইন্ড ইট that the appellate division judges have fled. পালিয়ে গেছে তারা, তাদের ঘর বাড়ি ছেড়ে। কেউ লুঙ্গি আর গেঞ্জিতে পালিয়েছে, কেউ রিক্সায় পালিয়েছে, যেমনি পেরেছে চলে গেছে তারা। চিফ জাস্টিস তার বাসা পরিত্যক্ত করে চলে গেছেন। এর মধ্যে ওই 106 ধারা দিয়ে একটি ওপিনিয়ন বলা হচ্ছে যে আসছে। আমি মামলাও করেছি, ইট ইজ নাও পেন্ডিং ইন দি অ্যাপেলেট ডিভিশন। উই ওয়ান্ট টু সি দ্যাট ওপিনিয়ন। কোর্টের ওপিনিয়ন যেভাবে দেওয়া হয়, আমাদের 2টা 3টা নজির আছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের আর ওপিনিয়নের, ওরকম কিছুই নাই। সুপ্রিম কোর্ট ডাজ নট হ্যাভ দি রেকর্ড অফ দ্যাট ওপিনিয়ন। যখন রেফারেন্স পাঠানো হয় ওইটাকে মার্ক করা হয় রেফারেন্স নাম্বার এত অফ এত করে তারপর এটা চিফ জাস্টিসের কাছে পেশ করা হয়। এটা দেয়ার আ প্রসেস টু ইট। হ্যাঁ, কিচ্ছু নাই। হু ওয়াজ গাইডিং দেম? কেন তাদেরকে ওথ নিতে হলো সংবিধানের উপরে?
কি ওত নিয়েছে? আমরা সংরক্ষণ করব এই সংবিধান, we will protect and preserve this constitution, এই ওত নিয়েছেন। কই পাইল এই ওত? তারপরে another fraud, সংবিধান as it stood 8 তারিখে সেখানে কোনো অ্যাডভাইজারশিপ বা কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। এক সময় ছিল 13th অ্যামেন্ডমেন্টের যে করা হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট যেটাতে করা হয়েছিল। তারপরে সি দি প্রবলেমস, এই এদেরকে অ্যাডভাইজার বলছে। আর ওই যে সংবিধানে যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশন ছিল সেখানে বলে দিয়েছে, ওই প্রভিশনেই বলা আছে that the chief advisor will enjoy all the privileges and status of a prime minister. That is why prime minister উনাকে হ্যান্ড ওভার করতো, সেটা খালেদা জিয়া হোক, সেটা শেখ হাসিনা হোক। নাই, who played this fraud? কে এই ফ্রডটা করছে? এই ফ্রডের জন্য এখন সবকিছু নড়বড়ে। আপনি কিভাবে সরাবেন চুপ্পু সাহেবকে? ওইটার জন্য কি কোনো কিছু আছে? আপনি কি বঙ্গভবনে গিয়ে ওনাকে ঘাড় ধরে বের করে দিতে পারবেন? তা তো পারবেন না। There is a problem. So rightly wrongly যিনি হেড অফ স্টেট হন, উনি কিন্তু আমার সভরেন্টির প্রতীক। ব্যক্তিকে আই এম নট টকিং অফ দ্য ব্যক্তি চোর চোরটা যাই আছে, বাট রাষ্ট্রপতি হচ্ছেন প্রতীক আমাদের সভরেন্টির। এটা চারটিখানি কথা না, এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি যদি পাসপোর্ট দেখেন, ওইখানে কিন্তু রাষ্ট্রপতি বলছেন অন্য রাষ্ট্রকে যে ওকে এই যেতে দিও, ওকে পথ সুগম করে দিও যাওয়ার জন্য। সো মাই পয়েন্ট ইজ, আপনি প্রথম দিন থেকে ফ্রড করছেন। এক্স্যাক্টলি, whoever is doing it, আমি জানি না। যদি এই ফ্রডটি না করতেন তাহলে কিন্তু সিচুয়েশন উড হ্যাভ বিন ডিফারেন্ট। তারিক রহমানের সাথে তো কথাই বলেছে আসিফ, এটা তার বইতে লিখেছে। আপনি তো কন্ট্রাডিক্ট করেন নাই এখন পর্যন্ত। বই তো রিলিজ হয়ে গেছে, আজ বোধহয় মাস খানিকের উপরে হয়েছে বই হ্যাজ বিন রিলিজ। আপনি কি কন্ট্রাডিক্ট করেছেন তারিক সাহেব? আপনি করেন নাই। বিএনপি কন্ট্রাডিক্ট করেছে? করে নাই। তাহলে ওর কথা ঠিক আছে, সে যে বইতে লিখেছে। সো দে ক্রিয়েটেড দিস প্রবলেম, এই অ্যাডভাইজার করার ওরা করেছে। বিএনপি কে দায়িত্ব নিতে হবে। আর তখন আসিফ বলছে 3 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, তারিক জিয়া বলেছে। তো এই যে অ্যাটর্নি জেনারেল তার পার্সোনাল লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এই যে পার্লামেন্ট ভাঙ্গা, এইগুলি কোত্থেকে আসতেছে? এইগুলির মধ্যে আসিফ নজরুল ক্যান বি ইনভলভড বিকজ আসিফ নজরুল ওয়ান্টেড টু বি দ্য চিফ অ্যাডভাইজার। তো আমাদেরকে তো এই জিনিসগুলি বুঝতে হবে। এবং আপনি দেখবেন যে পাকিস্তানে যখন ইন্টারিম কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট হয়, তারা কিন্তু চিফ অ্যাডভাইজার বলে না, তারা ওকে প্রাইম মিনিস্টারই বলে। আর প্রভিন্সেস গুলিতে তাকে চিফ মিনিস্টারই বলা হয়, বিকজ ইন্টারন্যাশনাল প্রটোকলের একটা বিষয় আছে। আপনাকে কেউ সিরিয়াসলি এস চিফ অ্যাডভাইজার নেবে না। You will not be taken seriously because you are not the prime minister. আপনার এখানে কোথাও বলা হয়নি that you are head of the government, এটা assume করে চলছে। সো এই জিনিসগুলি খেয়াল করতে হবে। আপনার এই যে অ্যাডভাইজার যদি যায়, who is not being taken seriously because he is an advisor to someone, he is the man যাকে সে অ্যাডভাইস করছে। আমি আপনাকে প্রটোকল হিসাবে কেন নেব as the foreign minister? আমি তো মানবো না আপনাকে। তো এইটার মধ্যে অনেক কিছু জিনিস আছে যে জিনিসগুলি আমাদেরকে ঠিক করতে হবে যদি আমরা করতে চাই। আর যদি না করতে চাই, দেন আই এম নট শিওর যে কোথায় কি হবে। কাজে আমি বিএনপিকেই বা কি বলবো, আমি জামাতকেই বা কি বলবো, আর আমি এনসিপিকেই বা কি বলবো? বুঝছি, এক একজন এক এক দিকে রাষ্ট্রকে টানতেছে। এই যে তিনজন তিন দিকে টানতেছে রাষ্ট্রকে। তো আপনি বলেন যে কিভাবে ইউল ফাংশন। আজকে দেখেন, যদি দেশে আওয়ামী লীগ, তো ওদের তো লোকবল আছে, ওদের মাসেল ও আছে, ওদের শুধু পুলিশের সাপোর্ট নাই,
বাট পুলিশের সাপোর্ট উইল কাম ওদের জন্য when police will be inactive and allow them to do whatever they are doing. আমরা তো পুলিশকে ঠিক করার চেষ্টা করি নাই, আপনি তো ব্যুরোক্রেসিকে ঠিক করার চেষ্টা করেন নাই, আপনি তো ওদের সাথে কথা বলেন নাই। আপনি দেখেন, যদি ওইখানে 2টা লোক 10টা লোক খারাপ আছে, আপনি কথা বললে হয়তো ওইখান থেকে 3, 4, 5টা লোক আপনার পক্ষে চলে আসতো, বিকজ তারা জানে যে পাবলিক সার্ভেন্টস গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা জানে তো এটা, তারা আপনার সাথে চলে আসতো। আপনি ব্যুরোক্রেসির সাথে কথা বলেন নাই, নট আ ডে, নট আ মিনিট দ্যাট ইউ স্পোকেন। পুলিশের সাথে আপনি কি, আমার অ্যাডভাইজার সাহেব, থানায় গেলে হবে ওই ছবি আর অডিও ভিডিও করার জন্য? কিচ্ছু হবে না। নিয়ম হচ্ছে, আপনার যদি মাথায় গিলু থাকে তাহলে আপনাকে উচিত ছিল ঢাকা পুলিশ কমিশনারেট যেটা আছে, পুলিশ কমিশনার ঢাকার, ওনাকে অর্ডার দিতেন যে আমি কালকে আসবো, সব থানার ওসিদেরকে ডাকো। থানার ওসি তো ডিএমপির আন্ডারে, এরকম করে যত কমিশনারেটস আছে সবখানে গিয়ে যদি উনি করতেন, তাহলে সব থানার ওসির সাথে কথা হতো, এর মধ্যে অনেকেই আপনার দিকে চলে আসতো, আপনার পক্ষে কাজ করতো। I've not done that. আমাদের ইউনূস সাহেব ও ব্যুরোক্রেটসদের সাথে কথা বলেন নাই, ওই সেক্রেটারির সাথে কথা বলেছো, they will not cooperate. You have to understand these things.